কালকে গেছিলাম নিউ মার্কেট আর হাতিবাগান, আর ওখান থেকে কি কি কিনলাম চলো তোমাদেরকে আজকে সেটাই দেখাবো। ফার্স্টেই তো কিনেছিলাম এই নাইট স্যুটটা, এটা সেট আছে, এটা একটা, আর এটা প্যান্টটা, টপটা ছিল, আর এই প্যান্টটা, এই দুটো সেট রয়েছে। আমি প্রাইসগুলো লাস্টে মেনশন করে দেবো। এই যে অনেক বার্গেনিং এর পরে তারপরে গিয়ে দুটো 450 টাকা নিয়েছিল, মানে ইচ পড়লো 225 পড়লো। আর এই আর একটা সেট, আর এটা জিনিসটা খুব খারাপও নয়, মানে অনেকটা সফট, বেশ ভালো। আমার এখানে কিছু আলাদা করা নেই, কোনটা নিউ মার্কেট থেকে কিনেছি আর কোনটা হাতিবাগান থেকে, তো আমি যেটা হাতের সামনে পাচ্ছি সেটাই আমি দেখাচ্ছি। আর এই টাওয়ালটা আমি হঠাৎ করে কালকে ফ্যাশন আপে ঢুকেছিলাম, তো এই টাওয়ালটা দেখে আমার প্রিন্টটা বেশ ভালো লাগলো, তো এটা আমি নিয়েছিলাম, আর এটা নিয়েছিল 99 রুপিস। তারপরে এগুলো আছে ওড়না, এগুলো হাতিবাগান থেকে নেওয়া, গোল্ডেন ওড়না। আই গেস তোমরা যদি আমার ফটো দেখে থাকো বা ভিডিও, যারা দেখেছে তারা জানবে। এরকম সেম না, আমারটা আরেকটু গর্জিয়াস, তবে এই সেম জিনিসটা আমাকে আনতে দিয়েছিল আমার কাকু মেয়ে, মানে বোন হয়, আমার বোন এই সেম জিনিসটা আনতে দিয়েছিল, তো ওর জন্য এক্স্যাক্ট আমার মতন সেমও ছিল, বাট দুটো সেম হয়ে যাবে বলে আমি এটা নিইনি, তার জন্য আমি এটাই নিলাম। আর এগুলোর প্রাইস আমি পরে বলছি। আর এটা দিয়েছিল আমাকে একটা দিদি আনতে আমার, এই যে উল্টো ধরলাম না ঠিক ধরলাম, এটাও খুব সুন্দর, ওটা একটু কালচে টাইপের গোল্ডেন আর এটা পুরো পিওর গোল্ডেন। ও আমাকে এই জিনিসটা নিতে বলেছিল, তো আমি এটাই নিয়েছি। আর এইটাও দিশারি, মানে আমার কাকুর মেয়ের, এটা উল্টো ধরেছে। আর এই তিনটে ওড়না একসাথে নিয়েছিল হচ্ছে 600 টাকা, মানে 200 টাকা করে নিয়েছিল। শক্স, কারণ এমনিও আমার সারা বছরই লাগে। আর এটা মোটাটা নিয়েছিলাম, এটা নিউ মার্কেট থেকে নিয়েছিলাম, তিনটে সেট নিয়েছিল, 100 টাকা বলছিল, আমি এটা 90 রুপিসে নিয়েছিলাম তিনটে। এটা একটা, এটা একটা, এটা একটা, মানে সেট মানে নিজের পছন্দ করে তিনটে নিতে পারো আর কি, ওরকমই সেট ছিল। আর এটা হাতে পাবেন, এটাই বুঝতেই পারছি কি জিনিস আছে। এটার মধ্যে আছে গোপুর জামা, আমাদের গোপুর সাইজের জামা সেরকম ছিল না, বাট এইটাই সব থেকে ছোট সাইজ ছিল এই দোকানটাতে, তো আমার এটা পছন্দ হয়েছিল, তো আমি এটা নিয়েছিলাম। কি প্রীতি না। আর এটা আমার একটা ফ্রেন্ডের ছিল, মানে যে আমার সাথে গেছিল, ও আমার কাছে ভুল করে ফেলে চলে গেছে, আর চুলটা দেখাচ্ছি, ও আমার কাছে ভুল করে ফেলে চলে গেছিল। আর এটা গোপুর চুল, ওদেরই ছিল এটা। আমাদের গোপুর যদি এটা পরানো যায় তাহলে তো পুরো ঢলঢল করবে, মানে পুরোই ঢেকে যাবে। তিনটে 30 টাকা নিয়েছিল। নিয়েছিলাম একটা সানগ্লাস, এটা আমাকে অনেকদিন আগেই আমার বোন বলেছিল যে তুই এটা নিতে পারিস, ট্রেন্ডিং আছে, প্লাস ভালো লাগবে তোর মুখে, কারণ আমি একজনের থেকে নিয়ে ট্রাই করেছিলাম, তো আমার বোন বলেছিল বেশ ভালো লাগে, আর তার জন্য এটা আমি নিয়েছিলাম। আমি নিয়েছি মানে আমারও ওরও আর কি, তো এটা নিয়েছিলাম ব্ল্যাকের ওপরে। এটা একটু গ্লসি আছে, একটা ম্যাটিও ছিল, কিন্তু ম্যাটের থেকে আমার ফেসে আই গেস এটাই বেশি ভালো লাগছিল, তো তার জন্য আমি এটাকেই নিলাম। এটা কানের দুল আছে, সব থেকে ফেভারিট আমার। আগে এটা দেখান যাক, ইয়ে এটা আমার ফ্রেন্ড আমাকে দিয়েছে, মানে আমি দেখছিলাম হঠাৎ করে বললো নিবি, আমি বললাম হ্যাঁ নেবো। তো এটা আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে নেবো নেবো নেবো, বাট নেওয়াই হচ্ছিল না, তো আলটিমেটলি কালকে হলো। আর এটা অ্যাংলি সাইডটা, এটা হ্যাপি হ্যাপি, ইয়ে মজা পেয়েছি। এত মানে শপিং করার পরে, মানে আমার জিনিসগুলো আমি দেখাচ্ছি, লাস্টে দেখাবো। আর লাস্টে দেখাবো মানে হঠাৎ করে এগুলো খুলছিলাম, তো ওটাও দূরে যদি প্যাকেটটা ছিল তাই জন্য লাস্টেই হয়ে গেল, তো তাই জন্য বললাম লাস্টে দেখাবো। আর এই যে জিনিসটা, এটা মানে এত কিছুর মধ্যে ড্রেসের থেকেও আমার এটাই ফেভারিট। এই কানের দুলটা তো তোমরা হয়তো দেখেছো, অনেক ট্রেন্ডিং এখন। এটা এটা নিয়েছিল 150 টাকা, হ্যাঁ এটা 150 টাকা নিয়েছিল। এটা আমার লেহেঙ্গার সাথে আমি নিয়েছিলাম, বাট লেহেঙ্গাটা আলটিমেটলি আমি দিদির বিয়েতে পরবো কিনা বুঝতে পারছি না, নিয়ে রেখেছি, দেখা যাক কি হয় কি না হয়। আর আমার একটা ঝুমকা, আমি জানি না তোমরা যদি আমার পোস্ট দেখে থাকো তাহলে দেখবে, এরকম ধরনের ঝুমকা ছিল হোয়াইট কালারের, তো আমার বোন বলেছিল যে উইদাউট ঝুমকা যদি এরকম ধরনের কিছু পাস তো নিয়ে আসবি। এবার ওর একটা রেড কালারের ড্রেসের সাথে ও বলেছিল হোয়াইট পরবে, আর এটাও নিয়েছে, মানে আমি এনে দিয়েছি আর কি, নিয়েছে।
খুবই গর্জিয়াস, এটা এত সুন্দর, আমার তো এক দেখাতেই পছন্দ হয়ে গেছিলো। আর এটা হচ্ছে দিশার, ওর একটা ড্রেস আছে, পিঙ্কও না ঠিক আবার অরেঞ্জও না, মানে একটু লাইটে একটু রিফ্লেক্ট করে ওরকম ধরনের। তো এটাও অনেকটা ওই মানে পিঙ্কও না, এই জায়গাটা একটু দুধে আলতা কালার, আর এই জায়গাটা একটু রিফ্লেক্ট করে, আর ওর ড্রেসটা তো ঠিক এক্স্যাক্ট এই জিনিসটাই রিফ্লেক্ট করে। তো আমি একবারে দেখে ভেবেছিলাম এটাই ওর এক্স্যাক্ট থাকবে, তাই জন্য এটা নিয়েছিলাম ওর জন্য। আর এটা হচ্ছে দিশার লেহেঙ্গার কানের, যেটা কি ওর খুবই পছন্দ হয়েছে, ওটাও ওর খুব পছন্দ হয়েছে। আর এটাও মানে এটা যতটা না ম্যাচিং হয়েছে, ওটা তো মানে ওই কালারের সাথে যে ম্যাচ করেও পাবে ও ভাবতেই পারেনি, আমিও ভাবতে পারিনি। আমি ভাবছিলাম ওটা খুঁজতে প্রচন্ড হ্যাপা হবে, বাট মানে হঠাৎ করে পেয়ে গেছিলাম। আর এটাও তাই, এটাও পুরো এক্স্যাক্ট ম্যাচ করেছে, যেটাও ভাবতেই পারিনি যে লেহেঙ্গা না নিয়ে কি ওই কালারের সাথে কি করে ম্যাচ, মানে কন্ট্রাস্টে কি করে আমি আনবো। কানের দুলগুলো আমি শর্টসে ভালো করে দেখিয়ে দেবো, তোমাদের সাথে শেয়ার করবো। এটা তো মায়ের লোহা বাঁধানো, মা আমাকে একটা লোহা বাঁধানো আনতে বলেছিল, এটা নিয়েছিলাম। একটা সিম্পল আনতে বলেছিল, আগের দিন অনেক খুঁজেছিল বাট ঠিক মতন পেয়েছিল না। আর এই কানের দুলটা আমি নিয়েছি, পাশা। আমি এগুলো সব শর্টসে শেয়ার করবো। কিছুটা এরকম লাগছে, আমার ফেসে বেশি বড় ভালো লাগবে না, তাই জন্য আমি এরকম নিয়েছি। আমার যে আউটফিটটা থাকবে বিয়ের দিন, সেটার সাথে পাশাই ভালো যাবে, তো আমি পাশা নিয়েছি। আর আমি নিয়েছি এই চিকটা, আমার যে আউটফিটটা থাকবে তার সাথে একটা চিকই ভালো লাগবে, বেশি বেশি হিজিবিজি সাজতে আমি পছন্দ করি না, তো আমি এটাই নিয়েছি। এটা যে বড়টা মানে এই বিটসগুলো যেগুলো বড়টা থাকে, আমি ওটা ট্রাই করেছিলাম। আমার গলাটা যদিও সরু, আর আমার ফেসের সাথে ওটা যাচ্ছিলো, মানে অনেকটাই কেমন একটা বেশি বেশি লাগছিল। তো আমার ইচ্ছে ছিল ওই জিনিসগুলো নেবো, বাট ওগুলো আমার ফেসে ভালো লাগছিল না, তো তার জন্য এই ছুটকুটাই নিতে হলো। তো আমি এটা নিয়েছিলাম। সব করে ডিজাইন থেকে আমার এই ডিজাইনটাই ভালো লেগেছে। আমার মা বলেছিল একটু ময়ূর বানানো থাকবে এরকম ধরনের নিবি, বাট আমার এটা বেশ আমার ফেসের সাথে ভালো লাগলো, তো নিয়েছিলাম। আর কানের দুলটা আমি পরে নিয়েছিলাম অন্য জায়গা থেকে, বাট একদম ম্যাচ খেয়ে গেছে পুরোপুরি। তোমাদেরকে আমি শর্টসে দেখো, বারবারই বলছি। আর এই মানতাসাটাও নিয়েছি, এটা পরবো আমি বিয়ের দিন। আর এটাকে আমি পরবো বিয়ের দিন, এক হাতে এটা পরবো, আর এক হাতে কি পরবো এখনো জানি না। ও আর ওই কানের দুল বলছি, ওই হারটার সাথে এই কানেরটা ছিল, এটা কি অনেকটাই ছোট হয়ে যাচ্ছিল একটা বিয়ে বাড়ির জন্য, আর এটার সাথে পাশা বেশ ভালো লাগতো, তো এই জন্য পাশাটা নিয়েছি। আর এগুলো না দেখালেও না, এটা ছিল একটা গ্লিসারিন, যেটা মা আনতে দিয়েছিল। আর শীতকালে এই জিনিসটা ছাড়া তো চলেই না, আমার তো গরমকালেও লাগে ঠোঁটে লাগানোর জন্য। আর যতই যাই লিপ বাম যাই লাগাই না কেন, এটা হচ্ছে বেস্ট বোরলিন। আর ও এটাও, যেটা কি সারা বছর হয়তো লাগে না, বাট শীতকালে এই জিনিসটা ছাড়া। হ্যাঁ, এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমার জামা কাপড়। আমি এটার জন্য বেশি এক্সাইটেড, মানে ফার্স্ট অফ আমার জামা দিয়ে মনে স্টার্টটা করলাম। এটা আমি নিয়েছিলাম কোথা থেকে, নিউ মার্কেট থেকে, 100 রুপিস নিয়েছিল এটা, হাইনেক। আর বেশ ভালোই, এরকম আমি আগের আগের ইয়ার না তার আগের ইয়ারে বেশ নিয়েছিলাম আমি, 100 করে নিয়েছিল এরকম অনেকগুলো সোয়েটার, অনেকগুলো না বেশ 3-4টা মতো নিয়েছিলাম। বেশ ভালো ছিল, মানে যথেষ্ট মোটা, মানে 100 করে নেয়। যখন আমি নিউ মার্কেট বা হাতিবাগান আমি যাইও নি, আমি জানতাম যে একটু বার্গেন করলে বেশ কমে যায় বা এরকম, মানে এতটা কমে পাওয়া যায়, কিন্তু এতটা কমে বাট ভালো জিনিস পাওয়া যায় এটা আমি ভাবতেই পারিনি। মানে অনেক ব্লগার বলতো যে একটু দেখে ভালো করে খুঁজে নেবে, সত্যি তাই, দেখে একটু খুঁজে যদি নিউ মার্কেট বা হাতিবাগান থেকে, স্পেশালি নিউ মার্কেট থেকে নেওয়া যায়, তাহলে সত্যিকারেরই ভালো পাওয়া যায়, আর সত্যি ভালো পাওয়া যায়। মানে আমার এটা ভাবনা চিন্তার মধ্যে ছিল না। আমিও আগে খুব যে স্ট্রিট শপিং মানে জিনিসটা আমার ভালো লাগতো এটা নয়, যে ভালো জায়গা থেকে কিনবো, বাট দেখে ভালো দেখেই কিনবো। তারপর আমি অনলাইনও পছন্দ করি না, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্ট্রিট শপিং আর এই দামে এই ভালো জিনিসগুলো আমি জাস্ট, আমার কাছে আনবিলিভেবল। আর এইটা হচ্ছে হাতিবাগান থেকে নিয়েছিলাম, এটা আমার তো হোয়াইট ফেভারিট, তো দেখা মাত্র এটা আমার পছন্দ হয়ে যায়। আর এটা নিয়েছিল 99। হ্যাঁ, ওই 100 আর 99-এর কোনো পার্থক্য নেই, তো যাই হোক যেটা নিয়েছিল এক্সাক্ট আমি সেটাই বললাম। আর তারপর হচ্ছে এটাও হাইনেক, এইটা আর ওই নিউ মার্কেট থেকে এই জিনিসটা যেটা ফার্স্টেই দেখালাম, এটা একসাথেই নিয়েছিলাম। দুটো একটু সেম কালার, সেম না, এটা ডার্ক আর ওটা রয়েছে, ওটা লাইট রয়েছে। এটাও হাইনেক, এরকম একটু স্কিনি আছে, এটাও খুব ভালো লেগেছে আমার। ফার্স্টেই বললাম যে ফ্যাশন আপে গেছিলাম, তো হঠাৎ করে ঢুকেছিলাম ওখানে, সেখানে গিয়ে দেখলাম যে এই লিপ বামগুলো 3টে 99-এ দিচ্ছিল, তো অফার মানেই আমি মানেই অফার, নিয়ে নিলাম 3টে। অ্যাকচুয়ালি আরেকটা তোমরা দেখতে পাচ্ছ না, সেটা হচ্ছে আমার ফ্রেন্ডের কাছে আছে যে আমার সাথে গেছিলো,
তো ওকে একটা দিয়েছিলাম আর আমি দুটো নিয়েছিলাম। এটা একটা চেরি রয়েছে আর একটা অ্যালোভেরা, আর আরেকটা ছিল যতদূর সম্ভব আমার মনে আছে স্ট্রবেরির, হ্যাঁ ওটাও ও নিয়েছে। আর এটা আমার ফেভারিট, আমি এটা বুঝিও না এটা বডিকন, দাঁড়াও তোমাদেরকে আগে দেখাই। এই যে আমি জানি না এখান থেকে কতটা কি দেখা যাচ্ছে, আমি উঠবো। এটা এত সুন্দর, আমি পরেছিলাম, আমি একদিন পরে এটা স্টাইল করবো। এটা ফার্স্ট অফ অল তো এই ভি নেক রয়েছে, এতটা ভালো লাগে, আমার তো পুরো ফেভারিটই হয়ে গেছে। আর এটার যে হাতাটা রয়েছে এটা কিছুটা এরকম, এই যে নিচের সাইডটা, এই নিচের যে সাইডটা এটা না পরে মানে স্টাইল না করলে বোঝা যাবে না, এখানটা একটু কাটাও আছে, মানে বডি কোন ড্রেস যেরকম হয়, মানে বডি কোন ড্রেস যেরকম হয় এক্স্যাক্ট ওরকম সোয়েটার, এটা জাস্ট দারুণ। এটা হচ্ছে গিয়ে লিস্ট, আর আগের দিন কি কি কিনেছিলাম সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট। হ্যাঁ বল, ছাদে যাচ্ছে। হ্যাঁ দাঁড়া, হিসাব কোথায়, ঠিক আছে। ভিডিওটা অন করলাম, হ্যাঁ করেছিলাম। এটার মধ্যে রয়েছে আগের দিন যা যা কিনেছিলাম, এই গেল প্যাকেটটা। দাঁড়াও, এই মায়ের হারটা কোথায়, মায়ের হার আর কানের আইগেস কাউকে দেখানোর জন্য মা নিচে নিয়ে গেছে, আর এখন ওটা দেখাতে হলে আবার সেই নিচে যেতে হবে। তোমাদেরকে যখন আমি এই জুয়েলারিগুলো আরো ভালো করে ডিটেলে দেখাবো ওই টাইমে ওগুলো তার সাথে আমি অ্যাড করে দেবো, মেনশনও করে দেবো যে কি কি কিনেছিলাম। তো তোমরা দেখলেও বুঝতে পারবে, যদি সবগুলো সবাই যদি ভালো করে দেখো তাহলে বুঝতেই পারবে যে নিউ কি কি অ্যাড অন হলো। তো ব্লগটা আজকে এইটুকুই, আর কোন কোন জিনিসগুলো তোমাদের ভালো লাগলো সেইটা কিন্তু অবশ্যই আমি কমেন্টে জানাতে ভুলবে না। ও হ্যাঁ, আমি তো প্রাইসগুলো আমি বলতে ভুলে গেছি, না প্রাইসটা আমি বলে দিই। এই অক্টোপাসটা নিয়েছিল হচ্ছে গিয়ে 100, যেটার দাম বলেছিল ফার্স্টে 350 এরকম কিছু একটা বলেছিল যতদূর সম্ভব, এটা 100 নিয়েছে। আর লিপ বামগুলোর দাম তো তোমাদেরকে আমি বললামই যে তিনটে নিয়েছিল 99, এটা নিয়েছে অনলি 250, বিশ্বাসই করা যায় না 250 নিয়েছিল। আর এগুলো তো আমি তোমাদেরকে দেখালামই, এগুলো এই হাইনেক যে টপগুলো রয়েছে এই জিনিসগুলো হচ্ছে গিয়ে 99, আর একটাই শুধু 100 ছিল আর বাকিগুলো 99 আর না এইগুলো হচ্ছে কি 100 করেছিল দুটো আর একটা 99, হ্যাঁ। ওড়নাগুলো তো তোমাদেরকে আমি বললামই যে ওড়নাগুলো নিয়েছিল 200 করে নিয়েছিল। এই হোয়াইট কালারের ইয়াররিংটা নিয়েছে 150, আর এই চোকারের যে সেটটা এটা নিয়েছিল 100 রুপিস, এটার সাথে একটা ইয়াররিংও আছে যেটা তোমাদেরকে আমি দেখালাম ফার্স্টেই। এই যে এই মানতাসাটা নিয়েছিল হচ্ছে 70 কি 80 রুপিস, আমার খেয়াল নেই, বাট 100 বলেছিল, যদি অনেক কিছু নেওয়া হয়েছিল তার জন্য এটার দাম পরে নিয়েছিলাম। এটা আমি আবার ফিরে এসে যে মানতাসাটা কিনতেই ভুলে গেছি, তো তখন আমি বললাম এইমাত্র আমি এত কিছু নিয়ে গেলাম, তুমি দামটা একটুখানিও কমাবে না, তো এটা তখন দামটা কমিয়েছিল, এটা নিয়েছিল বলছি 70 কি 80 রুপিস নিয়েছিল। আর এই কান পাশাটা এটার দাম নিয়েছিল হচ্ছে গিয়ে 80 রুপিস, 80 টাকা, এটাও 100 বলেছিল বাট এটা 80 নিয়েছিল। এই ব্লু কালারের ইয়াররিংটা নিয়েছিল হচ্ছে 200, এটা 200 নিয়েছিল, এটা দাম কমায়নি কারণ এটা অন্য একটা দোকান থেকে এটা সিঙ্গেল কেনা হয়েছিল, তো একটা জিনিস নিয়েছিলাম স্বাভাবিকভাবে 250 বলেছে, ওর থেকে বেশি কম তো করবে না, তো পরেও নি। এই ইয়াররিংটা নিয়েছে হচ্ছে 150, হ্যাঁ এটা 150 নিয়েছিল, এটাও তাই, এটাও 150। আমি শর্টসে ভালো করে প্রাইসগুলো আমি মেনশন করে দেবো, আমি দরকার পড়লে ভয়েস ওভার দিয়ে দেবো বা স্ক্রিনে মেনশন করে দেবো, আর এগুলো আমি ডিটেলে খুব সুন্দর করে তোমাদের সাথে আমি শেয়ার করবো। আর তাছাড়া আরও আরেকটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো, সেটা হচ্ছে আমি এবছর পুজোতেও অনেক জুয়েলারি কিনেছিলাম কিন্তু সেগুলো তোমাদের সাথে একদমই শেয়ার করা হয়নি, তো সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর জুডিও থেকেও আমি অনেকগুলো জিনিস নিয়েছিলাম যেগুলো শেয়ার করা হয়নি, সেটা আমি শর্টসে শেয়ার করে দেবো, কারণ খুব যে বেশি জিনিস নিয়েছিলাম সেটা নয়, মিনিমাম কিছু জিনিসপত্র নিয়েছিলাম, কিছু নেল পলিশ হিজিবিজি এসব কিছু, তো সেই জিনিসগুলোও নেব, সেই জিনিসগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমাদের সাথে বাকি ভিডিওগুলো আমি শেয়ার করব খুব তাড়াতাড়ি, এতদিন অনেকটা প্রেশার ছিল যার জন্য ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারিনি, লং ব্লগ অনেকদিনই হলো স্টার্ট করে দিয়েছি কিন্তু মাঝখানে একটু থেমেই গেছিলাম। আর তোমরা যদি চাও তাহলে উইন্টার কালেকশন নিউ মার্কেট হাতিবাগানেরও আর গড়িয়াহাটেরও তোমাদের সাথে আমি শেয়ার করব, যদি তোমরা চাও তাহলে তার জন্য শুধু কমেন্ট করবে। আজকে ভিডিওটা এটুকুই, দেখা হবে কোনো নেক্সট ব্লগে, টিল দেন বাই।